হ্যালো বন্ধুরা, স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে শেরে বাংলা মিরপুর স্টেডিয়ামে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। আমাদের এই প্রিয় টেস্ট খেলা থেকে চলে আসলাম মিরপুর স্টেডিয়ামে। বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড, এই খেলাটি অনেক মজাদার ছিল এবং বাংলাদেশ অত্যন্ত অত্যন্ত ভালো খেলছিল। বাংলাদেশ এক একে চার আর এক একে রান দিচ্ছিল, খুব অসাধারণ খেলছিল। সেই জন্য আমরা প্রথমে চলে আসবো মিরপুর এক থেকে আপনি যে কোনো বাসে উঠলে আপনাকে মিরপুর স্টেডিয়ামের সামনে নামাই দেবে, অথবা মতিঝিল হয়ে আসতে হলে মতিঝিল থেকে টিকিট কেটে মিরপুর 10-এ চলে আসবেন। মিরপুর 10 থেকে সরাসরি আপনারা স্টেডিয়াম মিরপুর 10 থেকে আর একটু সামনে হাঁটলে স্টেডিয়ামটি দেখতে পারবেন। এখানে চলে আসতে পারবেন। খুব সহজে এখন মিরপুর স্টেডিয়াম আসতে পারবেন, যেহেতু মেট্রো রেলের এখন বর্তমানে খুব সুবিধা রয়েছে। পাশাপাশি রাস্তায় এখন যানজট অনেকটা তুলনামূলক কম। তাই সবসময় খেলা দেখার জন্য চলে আসবেন মিরপুর স্টেডিয়ামে। আর ওইদিন আমরা খুব উৎফুল্ল ছিলাম খেলা দেখার জন্য। সবাই সিরিয়াল দাঁড়াচ্ছিলাম। আর এই দিনটি আমাদের জন্য অনেক স্পেশাল ছিল। এদিন আমি আর আমার বন্ধু মিলে খেলা দেখার জন্য যাই, এবং অনেকগুলো এন্ট্রি গেট ছিল ঢোকার জন্য। একে একে সবগুলা গেটে কিন্তু খুব সিকিউরিটি, খুব চেক করে ঢোকায়, খুব নিরাপত্তা স্টেডিয়াম যেহেতু। আর আমি এভাবে গেলাম, গিয়ে একটু ভিডিও দিলাম সুন্দর। আরে আমার স্টেডিয়ামটা খুব ভালো লাগছে। আশেপাশের মানুষ আর সব দর্শক খুব উৎফুল্ল ছিল যে কোন সময় খেলবে আর খেলা অবস্থা। আর এটা খেলা অনেক সুন্দর হচ্ছিল ওই দিন, খুব মজা লাগছিল। তারপরে দেখলাম উপরের থেকে কিন্তু খুব ভালো একটা ভিউ পাওয়া যায়, এই জন্য আমি তোমারও উপরে চলে আসলাম। রসিকা এই তোমারও আয়ারল্যান্ডের একটি প্লেয়ার রসিক। দেখতে পাচ্ছি সামনে আসতেছে। এরকম বাংলাদেশ একটু পর পর চার চার চার, শুধু চার, ছয় আর মারলো না, চারই মারতেছে চারই মারতেছে। আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি আর আমার বন্ধু খুব মজা নিচ্ছিলাম, এবং আশেপাশে মানুষ চিয়ার করছিল বাংলাদেশ বাংলাদেশ। খুব মজা হচ্ছিল। আশেপাশের দিক থেকে বুঝতে পারবেন যে অনেক মানুষ ইন্টারেস্টেড, অনেক মানুষ ইন্টারেস্টেড না। খেলা আবার ওই খারাপ দিকে গেলে একটু যা হয় আর কি, দর্শকরা মাঝে মধ্যে খুব খুশি হয়, চার মারলে আবার অস্বস্তি বোধ করতে থাকে। হ্যাঁ, বাংলাদেশ খুব ভালো খেলে ওই দিন আয়ারল্যান্ডের সাথে। চার, শুধু চার আর চার। ড্রোন দিয়ে আমাদের দেখাচ্ছিল যে আমরা তাই হার টানাচ্ছিলাম। আসলে স্টেডিয়ামে খেলা দেখার মজাই খুব আলাদা। টিভিতে খেলা না দেখে মাঝে মধ্যে একটু ঘুরে ফিরে স্টেডিয়ামে খেলা দেখাটা খুবই ভালো লাগে। আর স্টেডিয়ামে খেলার টিকিটের মূল্য এতটা বেশি না, টিকিটের মূল্য মোটামুটি হাতের নাগালে হয়। তাই খুব সহজেই এখন মিরপুরে এসে যে কোনো জায়গা থেকে আপনারা দেখতে পারবেন। পাশাপাশি এখানে অনেক সুবিধা পাবেন, থাকার জন্য ব্যবস্থা পেয়ে যাবেন, আশেপাশে অনেক ব্যবস্থা পেয়ে যাবেন। আর আমি আর আমার বন্ধু আশপাশে দেখছিলাম, রে আমরা বাংলাদেশকে মনে মনে সাপোর্ট করতেছিলাম। আর যেহেতু আমরা বাংলাদেশের খেলা খুব ভালোবাসি এবং দেশকে খুব ভালোবাসি, ওই দিন দিনটা আমাদের কাছে খুব সুন্দর একটা দিন ছিল। আর ভিউটা দেখেননি, এত সুন্দর ভিউ। আর একটা আউট হয়েছে, একটা আউট করে আল্লাহ খুব খুশি হয়ে দেখেন আউটটা দেখাচ্ছে রিভিউ করে আবার। এই আউট হয়ে গেল একটা, আমাদের বাংলাদেশ একটা আউট হয়ে গেছে। সেদিন বাংলাদেশ খুব ভালো খেলছিল, প্রায় সেঞ্চুরি, প্রায় 465 রান করেছিল ওই দিন। আমার কাছে দেখে খুব আনন্দ লাগছিল। আর একটা একজন ইনজুরি হয়েছিল, সেই জন্য আবার আয়ারল্যান্ডের কিছু প্লেয়ার আসতো আর একটু দেখতে, ব্যান্ডেজ ট্যান্ডেজ করতে। যে আসলে দিনগুলো খুব সুন্দর। আর মিরপুর স্টেডিয়ামে আসতে হলে এখানে ডিসক্রিপশন দেওয়া ডিসক্রিপশন দেওয়া তথ্য অনুসরণ করতে পারেন। আর যদি না বোঝেন তখন আপনি কমেন্ট বা আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন কিভাবে মিরপুর স্টেডিয়ামে আসা যায়, এবং সহজভাবে আসার পথ কোনভাবে আমরা আপনাকে বলে দেব। এবং অনেক সাপোর্ট পেয়ে যাবেন আমাদের থেকে, এবং কোথায় থাকবেন কোথায় কি খাবেন এগুলো আমরা বলে দিতে পারবো। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন নতুন নতুন আরো ভিডিও দেখতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে প্রায় খেলা শেষ হয়ে গেছে। তাই আমরা খেলা শেষ করে মিরপুর 10 আবার নাস্তা করে চলেছি। আর মিরপুর 10-এ প্রায় খাবার দাবারের দোকানের অভাব নেই, অনেক ফুডকার্ট অনেক কিছু রয়েছে। তাই এখানে খেলা দেখার পাশাপাশি মিরপুরের 10-এ বা 11-12-তে অনেক খাবারের দোকান রেস্টুরেন্ট পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।